আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে আজিজির ভিতরে লিখেছেন 6 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, 6 জন মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই 6 জন মানুষ কারা আমি বলছি আপনাকে। তো যে আরো একটা কথা বলে রাখি, এই 6 জনের কথা বলবার আগে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর বলছেন, যে কুয়ার পানি তিতো কুয়ায় যদি 1000 মন কেউ গুড় ঢেলে দেয় ও পানি মিষ্টি হবে না। কাকের বাচ্চা কখনো হাঁস হয় না যদিও তাকে আপনি পেট ভরে মণিমুক্ত খাওয়া দেন। কাকের বাচ্চা কাকই হবে, হাঁস হবে না। সাপের বাচ্চা কখনো বিশ্বস্ত হয় না, তাকে আপনি যত কোষ ভরে দুধ পান করান না কেন, যতই দুধ পান করান, সাপের বাচ্চা কখনো বিশ্বস্ত হয় না। আর মাকাল ফল ও কোনোদিন তরমুজ হয় না, ওকে মক্কার মদিনায় নিয়ে গেলেও ও মাকাল ফলই থাকবে, তরমুজ হবে না। মন্দ বন্ধুরা ঠিক ওই রকম, খারাপ বন্ধুরা ওই রকম। কাউকে সাপে দংশন করলে সে নিজে মরে যায়, তার রুহু মরে যায়, রুহু বা তার দেহ মরে যায়। কিন্তু মন্দ বন্ধুর কারণে তার কলব মরে যায়, ঈমান মরে যায়। সাপে কামড়ালে শুধু দুনিয়ার ক্ষতি হয়, কিন্তু মন্দ বন্ধুর কারণে তার পরকাল বরবাদ হয়ে যায়। দুনিয়ার ক্ষতি তো সাময়িক, কিন্তু পরকালের ক্ষতি মানে সবচাইতে বড় ক্ষতি। মন্দ বন্ধুর কারণে পরকাল ধ্বংস হয়ে যায়। তিনি বলছেন মন্দ বন্ধু, খারাপ বন্ধু শয়তানের চেয়ে খারাপ, সাপের চাইতেও ভয়ঙ্কর, সাপের চাইতেও ভয়ঙ্কর। এর থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে। ভাই আমার, বাবাজিরা আমার, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন 6 জনা মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই 6 জনা কারা? 1 নম্বরে বলেন আমির উমরা যারা, নেতা যারা, রাজা যারা, বাদশাহ যারা, এরা অত্যাচারের কারণে জাহান্নামে যাবে, বিনা হিসাবে যাবে। যে নেতা অত্যাচার করে, একজনার দোষ আর একজনার ঘাড়ে চাপিয়ে দেয়, অপরাধীকে নিরপরাধ বানিয়ে দেয়, বিভিন্নভাবে অত্যাচার করে, যে রাজা, বাদশাহ, মন্ত্রী, নেতা, হোতা যেই হোক না কেন, বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে কেউ বা তাদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে গে, কেউ বা তাদের কোমর ধরে টেনে নিয়ে যাবে গে, কেউ বা অত্যাচারীদের পা ধরে টেনে নিয়ে যাবে। না না না, অত্যাচারী যারা, অত্যাচারী নেতা যারা, ওরা বিনা হিসাবে, কোনো হিসাব নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে। বিশ্ব নবী আমার বললেন তোমরা জালেমকে সাহায্য করো, আবার মজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরামেরা বললেন আয় আল্লাহর নবী, মজলুমকে না হয় আমরা সাহায্য করলাম, যে অত্যাচারিত হয়েছে তাকে সহযোগিতা করলাম, কিন্তু অত্যাচারীকে আমরা কেমন করে সাহায্য করব? বিশ্বনবী আমার বললেন ওই ব্যক্তিকে অত্যাচার থেকে থামিয়ে রাখাই হলো তার সহযোগিতা করা। তাকে নিষেধ করো, তাকে বাধা দাও, তুমি অত্যাচার করো না। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ও দুনিয়ার মানুষেরা যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, ওদের সঙ্গী তোমরা হইও না, ওদের সাথে তোমরা যেও না, ওদের দলে তোমরা যেও না।
ওদের দলভুক্ত যেন হয়ে যেও না। আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম অত্যাচার করেছে। কত রকম ভাবে আজ আমরা জর্জরিত, কত অত্যাচার। প্রতিদিন লিখলে দিস্তা দিস্তা খাতা ভরে যাবে। অত্যাচারের বিভিন্ন রূপ নিয়ে তারা হাজির হয়। আল্লাহ বলতে যে খবরদার ওদের দলে যেন ঝুঁকো না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ভাই আমার, বাবাজিরা আমার, বরং কাদের দলে যাবে? নবী, আল্লাহর নবী বললেন কুন আলিমান, তুমি নিজে আলেম হও, ও মুতাআল্লিমান, না হলে আলেম হবার ছাত্র হয়ে যাও, তালিবুল ইলম হয়ে যাও। তাও যদি না হয়, আও মুস্তামিয়ান, আলেমের মাহফিলের শ্রোতা হয়ে যাও, আলেম যে কথা বলে ওই কথাগুলো কানে শোনো। আও মুহিব্বান, আর নাইলে তুমি কোন আলেমকে ভালোবাসো, মহব্বত করো। এই চারজনের ভিতরে তোমার নাম যেন থাকে। না না, ওয়ালা তাকুনু খামিসা, তোমার নাম যেন 5 নম্বরে চলে না যায়। মনে রেখো, তোমার নাম যদি 5 নম্বরে চলে যায়, ফাতুহলাকু, তুমি তো নিজেই ধ্বংস হয়ে যাবে। আলেম হও, না তালিবুল ইলম হও, না আলেমের মাহফিলে বসো। নবী আমার বলেছেন তোমাদের জন্য আমি রাসূল অপরিহার্য করে দিলাম কোন আলেম ওলামাদের মাহফিলে বসার জন্যে, ওয়া ইস্তেমাই কালামিহিম, আর ওদের কথাগুলো শুনতে আমি তোমাদের উপরে অপরিহার্য করে দিলাম। কেননা মরা জমিনে পানি হলে, বৃষ্টি হলে যেমন জমিনটা জ্যান্ত হয়ে যায়, ওই রকম আলেম বা হিকমতওয়ালা হুকামাদের মাহফিলে বসলে তোমার মরা অন্তরটা জীবিত হয়ে যাবে। না না, জালেমদের দলভুক্ত হয়ে যেও না, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জালেমদের সঙ্গ ত্যাগ করলে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি আসে, স্বীকার করে নাও, ও ক্ষতি তোমার দুনিয়ার সামান্য ক্ষতি, কিন্তু আখিরাতের ক্ষতি তুমি করতে যেও না। জালেম অত্যাচারীদের চিনতে নিশ্চয়ই আমাদের কারো ভুল হয় না। কে জুলুম করে, কে অত্যাচার করে। একদিন ঈসা নবী আলাইহিস সালাম যাচ্ছেন, এই কথাগুলোর সঙ্গে খুব মিল আছে বলে বলছি। তো ইবলিস শয়তানের সঙ্গে দেখা হয়েছে। ইবলিস শয়তানের সঙ্গে ঈসা নবী আলাইহিস সালামের দেখা হয়েছে। তো ঈসা নবী দেখছেন কয়েকটা গাধার উপরে মাল বোঝাই করে ইবলিস তাড়াতে তাড়াতে গাধাগুলো নিয়ে যাচ্ছে। তো নবী ঈসা বলছে, ইবলিস, তোর গাধার পিঠে ওসব কি বোঝাই করা রে? ইবলিস বলছে, হুজুর, এগুলো আমার সব ব্যবসার মাল, বিক্রি করব। তো এতে কি মাল আছে? বলছে, হুজুর, এই প্রথম গাধার উপরে অত্যাচার আছে, এটা আমি রাজা, বাদশা, নেতা, হোতাদের কাছে বিক্রি করব, এতে অত্যাচার আছে। 2 নাম্বার, খেয়ানাত আছে, মেয়েদের কাছে, মহিলাদের কাছে বিক্রি করব। 3 নাম্বারে এটা আছে, মানে বড় খেয়ানাত, এটা ব্যবসায়ীদের কাছে আমি বিক্রি করব। যারা ব্যবসা করে ওরা ব্যবসায় খেয়ানাত করবে, ভেজাল দেবে, মালের দোষ গোপন রেখে বিক্রি করবে ওদের কাছে। বলতে বলতে শেষ বেলায় বলেছে, হুজুর, এই শেষ গাধাটার উপরে এতে আছে হিংসা, আমি এটা আলেম ওলামাদের কাছে বিক্রি করব। এতে আছে হিংসা, আলেম ওলামাদের কাছে বিক্রি করব। আর এই 6 জনের মধ্যে এর মধ্যে ওই কথাটা আছে, আমি এই জন্য কথাটা বললাম। শাহ আব্দুল আজিজ বলেন, 1 নম্বরে বিনা হিসাবে জাহান্নাম অত্যাচারী নেতা। 2 নম্বরে যে বিনা হিসাবে জাহান্নামে যাবে।
সেই ব্যক্তিকে জানো যে আলেম হিংসা করে। হিংসুক আলেমেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিশ্বনবী আমার বললেন, আলা ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামায়ে ওয়া আন্না শাররুশ শাররি শিরারুল উলামা। আর দুনিয়ায় সবচাইতে যদি খারাপ কেউ থাকে তো আলেমরাই রয়েছে, আবার সবচেয়ে যদি ভালো কেউ থাকে তো আলেমরাই রয়েছে। আব্দুল আজিজ বলেন, এর পরের নাম্বারে আহলে আরবরা, আরবের মানুষেরা পক্ষপাতিত্বের জন্য বিনা হিসাবে জাহান্নামে যাবে। আহলে আরবদের একটা বড় রেওয়াজ রয়েছে, ওরা পক্ষপাতিত্ব করে, এই জন্যে ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। গ্রামের মানুষগুলো অহংকার করে, কিবির আছে, অহংকার করার জন্য গ্রাম্য মানুষেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই ইবলিস শয়তান হয়েছিল কেন জানেন? যতগুলো কারণ আছে তার একটা কারণ হচ্ছে গিয়ে অহংকার, কিবির। অহংকার বশত ইবলিস বলেছিল, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো, জি আমি আদমের চেয়ে ভালো। আর এখন এই বাজারে কেউ যদি মনে করে যে আমি ওর চেয়ে ভালো, তো ও এক পাকা শয়তান। কেউ যদি মনে করে আমি ওর চেয়ে ভালো, পাকা শয়তান সে। এটা ইবলিসের কথা। অহংকার করবার জন্যে আর হিংসা করবার জন্যে ইবলিস শয়তান হয়েছিল। ভাইরামার, বাবাজিরামার, মনে রাখুন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীর ভিতরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বর্তমান সময়ে একদল বিশ্বস্ত আলেম এবং পীরেরা, বিশ্বস্ত আলেম এবং পীরেরা অন্য আলেম এবং পীরদের নামে নিন্দামন্দ করে, হিংসা করে, গালিগুলুজ করে। এ বলতেছে এই ও কাফের, ও বলতেছে ও কাফের। এ ওর মাথ ধরে টানাটানি করে, ওর বাপের ধরে টানাটানি করে। কি লজ্জা, একরাশ লজ্জা। ফেসবুক পুরো নোংরা হয়ে গেছে একদম। যে নিজেদের মর্যাদা আর নিজেদের প্রভুত্ব কায়েম করতে, বজায় করতে তারা হাক্কানি আলেম ওলামাদের উপরে, হাক্কানি পীরদের উপরে তারা গলাবাজি করে, যে দারাজ করে, জবান দারাজ করে। কিন্তু মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সভা সমিতিতে বেদাতি আলেম বা পীরদের বিরুদ্ধে বলে জনসাধারণকে তিনি সাবধান করে দিতেন। তবে কোনো বিশ্বস্ত হাক্কানি আলেম বা পীরদের নামে কোনো দিন, একদিনের জন্যও তিনি নিন্দা মন্দ করেননি। জি হ্যাঁ, এ বলে ও মিথ্যাবাদী, ও বলে ও মিথ্যাবাদী, এ বলে ওই ওই, এ সেই ও তাই। আল্লাহ, বর্তমান সময় কি জমানা পড়ে গেছে। 6 ব্যক্তি যাবে জাহান্নামের মধ্যে, বিনা হিসাবে যাবে। আমরা যেন তার মধ্যে না হই। সবচেয়ে ভালো কথা, আমি যেটা একদম সহজ বুঝি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আমার আর কিচ্ছু দরকার নেই। কে কি করলো না করলো কানে আঙুল দিয়ে রাখেন, চোখ বন্ধ করে রাখেন। জান্নাতে আমরা যাব কিভাবে, সে আমল আমার নবী বলে দিয়েছেন। একদম সহজ কথা। সারা রাত ওয়াজ করে আপনি যা শুনবেন তার মধ্যে একদম সার কথা। আল্লাহ যেন আমাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেন, আমি যেন জাহান্নামী না হই, আল্লাহ যেন আমাকে তার দয়ার জায়গা জান্নাতে আমাকে স্থান দেন। তো কি করতে হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال দুল্লিনি
আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমার রাসূলুল্লাহর দরবারে একজন আরবি মানে গ্রাম্য মানুষ আমার রাসূলের দরবারে আসে। কলা, ওই আরবি বলে, ওই গ্রাম্য মানুষটা বলে, ওগো বিশ্ব নবী দুল্লিনি, আপনি আমাকে বলে দিন, অবগত করে দিন। আমালিন এমন একটা আমলের কথা, দুল্লিনি আমালিন এমন একটা আমল আমাকে বলে দিন। ইজা আমিলতুহু, যখন আমি ওই আমলটা করব, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতি হয়ে যাব। কোন আমল করলে আমি জান্নাতে যাব, এই আমলটা বলে দিন। ক্বালা তা'বুদুল্লাহ, বিশ্ব নবী আমার বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আমার আল্লাহর সঙ্গে যেন তুমি কাউকে শিরক করবে না। প্রথম নম্বর কথা, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর তার মধ্যে আল্লাহর সঙ্গে যেন কাউকে শিরক করো না, কারণ শিরক হচ্ছে বড় জুলুম। হযরতে লোকমান হাকিম, আল্লাহ রব্বুল আলামিন যে লোকমানকে সার্টিফাই করেছেন, ও আতায়া আল্লাহ বলেন, লাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। ওই লোকমান তার বেটাকে বলছে, বাবা ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি যেন আল্লাহর সঙ্গে কারো শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম। শিরক করাটা সবচাইতে বড় জুলুম। ইন্নাল্লাহ লা ইয়াগফিরুশ শিরকা, আমার আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরক ব্যতীত অন্য যত গুনাহ আছে আমার আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। শিরকের গুনাহ মাফ হয় না। রাসূল ওই আরবিকে বলছেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো একমাত্র, অন্য কাউকে নয়। কিন্তু আমরা অনেক কিছুকে আমাদের মাবুদ বানিয়ে রেখেছি। কেউ ক্ষেত খামারকে মাবুদ বানিয়েছি, কেউ আমাদের ব্যবসাকে মাবুদ বানিয়েছি, কেউ আমাদের চাকরিকে মাবুদ বানিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আর শিরক, বিনা তওবায় কেউ যদি মারা যায়, শিরক করে বিনা তওবায় যদি মারা যায়, নিঃসন্দেহে লোকটা জাহান্নামী হবে। কারণ এই শিরক হলো সবচাইতে কবিরা গুনার মধ্যে সবচাইতে বড়, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ বিনা তওবায় ক্ষমা করবেন না। আবার আমরা গোপনে শিরক করি, অনেকে গোপনে শিরক করি, আমি বলছি সেটা কি। তবে আল্লাহ ছাড়া আমরা কলেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইমানের মূল বস্তু, এটা নাই তো ইমান নেই। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা উপাস্য নাই, এটা হলো আবিধানিক অর্থ। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর ইস্তেলাহি অর্থ রয়েছে কি? আল্লাহ ছাড়া রুজি দেওয়ার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দেবার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া বাঁচিয়ে রাখার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া রোগ দেবার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া রোগ সারানোর মালিক কেহ নাই। এসব লা ইলাহা ইল্লাল্লাহর ইস্তেলাহি মানে। কেউ যদি কাউকে রুজির মালিক মনে করে, ও ব্যক্তি শিরক করলো।
কেউ যদি কাউকে বাঁচিয়ে রাখার মালিক মনে করে তো শিরক করলো, কেউ যদি কাউকে মৃত্যু দেওয়ার মালিক মনে করে তো শিরক করলো। না না না, এই শিরক থেকে অবশ্যই দূরে থেকো। আমার রাসূল বললেন লা তুশরিক বিহি শাইয়া, আমার আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। তবে নবী আমার একটা কথা বললেন, ও বাবারা, আমার উম্মতেরা আমার দিন ছেড়ে দিয়ে, আমার ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মাবলম্বী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এই চিন্তা করি না। তবে আমি একটা কথা বলি, আমার উম্মতেরা যতক্ষণ না অমুসলিমদের পূজা পার্বণে উপস্থিত হয়ে ওরা পূজা না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্প্রীতি রক্ষার জন্যে কত মানুষ এখন পূজাও করে, কিন্তু এক ধর্মে যেটা বৈধ আর এক ধর্মে সেটা অবৈধ, এক ধর্মে যেটা অবৈধ আর এক ধর্মে সেটা বৈধ। অবশ্যই এই ব্যাপারে কোনো আপোষ নেই। কাফেররা বলেছিল যে মোহাম্মদ এক কাজ করো, সম্প্রীতি রাখার জন্য তুমি যে আল্লাহর ইবাদত করো, আমরা এক বছর ওই আল্লাহর ইবাদত করব, আবার তার পরের বছর আমরা যাদের ইবাদত করি তুমি তোমার সঙ্গীরাও তাদের ইবাদত করবে। সম্প্রীতি ফিরে আসবে। আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, ও কাফির দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তাদের পূজা করি না, ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহকে ইবাদত করি তোমরাও তাকে ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যাকে উপাসনা করো, ইবাদত করো, আমি কশ্চিনকালেও কখনোই তাদের ইবাদত করব না, করি না। তবে এটা মনে রেখে দিও, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার লাকুম মানে তোমার জন্যে, দীনুকুম তোমার ধর্ম, ওয়ালি মানে আমার জন্যে, দিনুন মানে দিন, আমার জন্যে এই আমার দিন, তোমার জন্যে তোমার দিন। আমার দিনের প্রতিদান আমি পেয়ে যাব, আর তোমার দিনের প্রতিদানও তুমি পেয়ে যাবে। জি ভাই আমার, বাবাজিরা আমার, আমি যে কথা আগে আপনাদের বলতে চাইছিলাম যে শিরক করো না। রাসূল বলছে আমার উম্মতেরা অন্য ধর্মাবলম্বী হয়ে যাবে, আমি এই চিন্তা কখনো করি না। নাম আমার বিশাল আব্দুল হাকিম। জি, আমি অমুসলিমদের কাছে গিয়ে রং খেললাম, আমি অমুসলিমদের পূজা পার্বণে গেলাম, ইত্যাদি ইত্যাদি। শরীয়তে নিষেধ করেছে, রথ হয় কোনো আপনার আমার অমুসলিম ভাইদের যে উৎসবগুলো আছে তাদের জন্যে সেটা বৈধ, কিন্তু মুসলমানদের জন্য বৈধ নয়। কেউ যদি ওই মার্কেটে গিয়ে, ওই বাজারে গিয়ে একটা গাছ কিনে আনে, গাছ, সেই গাছ এনে বাড়িতে বসালো, ওই গাছে ফল হলো, ওই গাছের ফল খাওয়াটাও নাজায়েজ, নিষেধ। তো মুসলমান কি সর্বনাশ করছে, আজ কি সর্বনাশ করছে মুসলমান। নবী আমার বললেন আমার বড় ভয় হয় আমার উম্মতেরা গোপন শিরকের ভিতরে ডুবে না যায়, আমার উম্মতেরা না গোপন শিরক করে। সাহাবায়ে কেরামেরা বললেন, ওগো বিশ্ব নবী গো গো মা শিরকুল খফি, গোপন শিরকটা কি জিনিস বলুন। নবী আমার বললেন, আর রিয়াও শিরকুল খফি, মানুষকে দেখানোর জন্যে কোনো ভালো কাজ করা, এটাই হলো গোপন শিরক। আমি মাদ্রাসা বানালাম,
মানুষ বলবে বিশাল উদার ব্যক্তি। আমি মসজিদ বানালাম, মানুষ বলবে বিশাল উদার ব্যক্তি। আমি দান করলাম, মানুষ আমাকে বড় দানি বলবে। আমি ভালো ভালো লোকের সামনে ভালো করে ধরে ধরে নামাজ পড়লাম, মানুষ আমাকে পাবন্দির সঙ্গে আদায় করনেওয়ালা নামাজি বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্যে চরম দুর্ভোগ, ওয়াইল জাহান্নাম ওদের জন্যে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ থেকে গাফিল হয়ে যায়, গড়িমসি করে। ওয়াল্লাযীনা হুম ইউরাউন, আর যারা মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ, এটাই হলো গোপন শিরক। এ আরবি আল্লাহর ইবাদত করবে, কারণ নয়। সাজদা আল্লাহ ছাড়া কাউকে দেবে না। কিন্তু অনেক নাম আসে ঠিকই, কাজগুলো পুরো বেঈমানদের মতো। ওই দলে বরং আমার নবী বলেছে, রেজাউল কুফরে কুফরুন, কাফেরি কাজে সন্তুষ্ট হওয়া বা সহযোগিতা করা সেটাও কুফরি, মানে কাফের হয়ে যায়। কোন কাফেরি কার্যে কেউ যদি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, ঠিক আছে, তো সেও কাফের, সেও কাফের। ভাই আমার, বাবাজিরা আমার, আপনি যদি সঠিক পথে আপনি থাকেন, বিশ্বাস করেন আমি নবিয়ানা মেম্বারে বলে যাচ্ছি, অন্তত 11th আওয়ারে হলেও আমার আল্লাহর গায়বী মদদ অবশ্যই আপনার কাছে আসবে। আমি প্রথমে একটা কথা বলতে বলতে ছেড়ে আসলাম। এই দেখুন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্যে জাদু করা হয়েছিল, জাদু, কালা জাদু করা হয়েছিল। জি, লবিদ ইবনে আসাম, লবিদ ইবনে আসাম সব তাফসীরের মধ্যেই আছে। শানে নুজুল, সূরা নাস আর ফালাকের শানে নুজুল পড়বেন, এই ঘটনাই পাবেন। এই দুটো সূরা একসঙ্গে, সূরা নাস আর ফালাককে মুআউযিজাতাইন বলা হয়, মুআউযিজাতাইন। তো এই লবিদ ইবনে আসাম নবী পাকের মাথার চুল, চিরুনির দাঁত এই নিয়ে জাদু করে 11টা গিরো দিয়ে খেজুর গাছের আপনার ওই ছাল বা ভিতরের ওই ভুসি মতন, তার ভিতরে দিয়ে জারওয়ান বলে একটা কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রেখেছিল। জারওয়ান নামক কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রেখেছিল। আল্লাহর নবী, আল্লাহর হাবিব দিন দিন শুকনো হয়ে যান। আমার নবী পাকের শরীরটা দিন দিন বিগড়ে যায়। নবী আমার কেঁদে কেঁদে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতা ইনায়েত করো, আমার সেহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ, আমার নবী পাকের এমন অবস্থা হয়ে গিয়েছিল, যে কাজ নবী করেননি ওই কাজ নবী মনে করতেন মনে হয় কাজটা করেছি, আবার যে কাজ নবী করেছেন তিনি ভাবতেন মনে হয় আমার দ্বারা এই কাজটা হয়নি। একদিন আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছেন, দুইজনা মানুষ এলো, দুটো ফেরেশতা এলো। আল্লাহর নবীর মাথার দিকে একজনা, পায়ের দিকে একজনা ফেরেশতা দাঁড়িয়েছে। মাথার দিকে হযরতে জিবরাইল আর পায়ের দিকে হযরতে মিকাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছেন। একজনা জিজ্ঞাসা করে, এ নবীর কি হয়েছে? আর একজনা জবাব দেয়, নবীকে জাদু করেছে। কে? এক বলে কে জাদু করেছে, আর একজনা বলে লবিদ ইবনে আসাম। আবার একজনা বলে কি দিয়ে জাদু করেছে? বলে এই নবীর মাথার চুল চিরুনি করতে গিয়ে যে চুল উঠে যায়, ওই চুল আর চিরুনির দাঁত নিয়ে 11টা গিরো বেঁধে জারওয়ান জাদু করেছে। একজনা বলে সে জাদুটা কোথায় আছে? অন্যজনা জবাব দেয়, ওই জারওয়ান কুয়ার নিচে পাথর দিয়ে দাফন করা আছে।
সকালবেলা উঠে নবী বললেন, আয়েশা, আমার কাছে খবর হয়েছে, আমার এই অসুস্থতার কারণ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ফেরেশতাদের দিয়ে। কয়েকজন সাহাবা নিয়ে জারওয়ান কুয়ার কাছে গেলেন। পানিটা মেহেন্দির রঙের মতো, ওখানে কটা খেজুর গাছ আছে, একেবারে দৈত্যের মাথার মতো, শয়তানের মাথার মতো। নবী বললেন একটা বিধিখিস্তি পরিস্থিতি। একজন সাহাবাকে আল্লাহর নবী কুয়ার নিচে নামিয়ে দিয়ে ওই সেই জাদুটা তুলে নিয়ে এলেন। জিবরাইল এসে হাজির হয়ে গেল। ও বিশ্ব নবী, ওই জাদুতে 11টা গিরো রয়েছে, আর সূরায়ে নাস আর ফালাক এর ভিতরে 11টা আয়াত রয়েছে। এক একটা আয়াত পড়ুন আর গিরো খুলে দিন, জাদু মুক্ত হয়ে যাবেন। আল্লাহর নবী সূরায়ে ফালাক শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিরো খুলে দিলেন। নবীর দেহ এমনি হালকা হয়ে গেল খানিকটা। আবার বললেন মিন শাররি মা খলাক, আবার একটা গিরো খুলে দিলেন। এমন করে 11টা আয়াত পড়ে 11টা গিরো যেই খুলে দিয়েছেন, আমার নবী পাক পুরো সুস্থ হয়ে যান। এ মদদ কেউ আপনাকে ক্ষতি করবে? লিখে রাখুন, 11th আওয়ারে হলেও যে কোনো মূল্যে আমার আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন, আপনি বুঝতে পারবেন। এটা লাইন আল্লাহ বার করেই দেবেন একদম। হুদায়বিয়া নামক একটা জায়গার ঘটনা আপনাকে বলি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব হজ করার জন্যে সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কার জমিনে আসছিলেন। মদিনা থেকে মক্কার জমিনে আমার নবী আসছিলেন। হুদায়বিয়া বলে একটা জায়গাতে আমার নবী পাক এলেন। ওখানে কাফের বেঈমানেরা বাধা দিয়ে দিল, না না, মুসলমানদের মুহাম্মদকে আমরা মক্কায় ঢুকতে দেব না, হজ করতে দেব না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল ওখানে সাহাবায়ে কেরামদের নিয়ে বায়াত করেছিলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ কোরআন পাকে বললেন, হে নবী, আল্লাহ ওই ঈমানদারদের জন্য প্রতি আল্লাহ রাজি আছেন যারা বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়ে জিহাদের বায়াত করেছিলেন। কাফেররা বলল, না, যুদ্ধ নয়, আমরা একটা সন্ধি করব, সন্ধি। তো নবী বললেন, ঠিক আছে, সন্ধি হবে। তা সন্ধিতে যা হয়েছিল তার মধ্যে একটা ছিল, মক্কা থেকে কোনো কাফের যদি ঈমান গ্রহণ করে মদিনায় চলে যায়, মুসলমানদের কাছে যায়, তাকে ফেরত দিতে হবে আমাদের কাছে। আর মদিনা থেকে যদি কোনো মুসলমান কাফের হয়ে আমাদের এখানে চলে আসে, তাহলে কিন্তু তাকে ফেরত দেব না। এই চুক্তিটা লেখা হয়েছে শুধু, তবে এখনো সই সামত স্ট্যাম্প হয়নি। এমন সময়ে হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্দাল বলে একজন নওজোয়ান যুবক, হাতে শিকল বাঁধা রয়েছে, পায়ে শিকল বাঁধা আছে, আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আবু জান্দালের পিতা সুহাইল চলে এলো, এই আমাদের সন্তানকে ফেরত দিতে হবে, এই তো লেখা হয়েছে, যদি কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় বা আপনাদের কাছে যায় ফেরত দিতে হবে। নবী বলেন, এখনো এই শুধু লেখা হয়েছে, সই সম্মত হয়নি, সিল সম্মত হয়নি। কিন্তু সুহাইল বলছে না, হবে না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, ও আবু জান্দাল, ফিরে যাও, ফিরে যাও গো। আবু জান্দাল বলে, ও আল্লাহর নবী গো, আমি অনেক কষ্ট করে শিকল ছিঁড়ে চলে এলাম, আপনারা তো জানেন না ইসলাম কবুল করার জন্যে কি পরিমাণ নির্যাতন আমাকে করা হয়। আমি ভেবেছিলাম আপনাদের কাছে এলে আমি হয়তো এই অত্যাচার থেকে রেহাই পেয়ে যাব, কিন্তু না না, তা তো হলো না। আবু জান্দালকে টেনে টেনে নিয়ে যায় সুহাইল। আবু জান্দালের গায়ে এমন জোরে একটা চড় মেরে দিয়েছে, টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও সুহাইল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, দ্বীনের উপরে অবিচল থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ফয়সালা করে দেবেন। নবী পাক মদিনায় ফিরে গেলেন।
আবু বাসির বলে একজন নওজোয়ান, সেই ইসলাম কবুল করে মদিনায় পালিয়েছে। আবু বাসির তো মদিনায় গিয়েছে, নবী পাকের কাছে আসে। এদিক থেকে মক্কা থেকে দুজন কাফের আবু বাসিরকে আনতে গেছে। শর্ত হয়েছে, চুক্তি হয়েছে, মক্কা থেকে কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে ফেরত দিতে হবে। তো দুজনা গিয়েছে, গিয়ে বলছে মোহাম্মদ চুক্তি ছিল আবু বাসিরকে ফেরত দিতে হবে। নবী বললেন ঠিক আছে নিয়ে যাও। আবু বাসির বলে আল্লাহর নবী গো, এরা এত অত্যাচার করে সইতে পারি না, মদিনায় এসেছিলাম। কিন্তু নবী বলেন ও আবু বাসির, আমি চুক্তিবদ্ধ হয়ে রয়েছি, আমি রাসূলুল্লাহ, আমি চুক্তি ভঙ্গ করতে পারি না, ফিরে যাও, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন। তো আবু বাসির ওই দুটো কাফেরের সঙ্গে মক্কায় ফিরে আসছেন। আস্তে আস্তে এক জায়গায় একটু বিশ্রামের জন্য তিনজনা বসেছে। আবু বাসির বলছে, একজনকে বলছে ভাই তোমার তলোয়ারটা তো দুর্দান্ত সুন্দর, বিশাল ভালো। ও তলোয়ারের খুব প্রশংসা করে, বলে হ্যাঁ বিশ্বস্ত মানে কি বিশাল ভালো। বলে দেখি দেখি তোমার তলোয়ারটা একটু। বলে এই দেখো, তলোয়ারটা ওর হাতে দিয়ে দিয়েছে, আবু বাসিরের হাতে। বলে আমি এই তলোয়ার অনেক লোকের উপরে পরীক্ষা করেছি, দুবার মারতে হয়নি, বিশাল তলোয়ার। আবু বাসির ওই তলোয়ার নিয়ে ওর গর্দানে মেরে দিয়েছে কাফেরটা তো মরে গেল, আর একটা কাফের ছিল ছুটে মদিনায় চলে এসেছে। ও মোহাম্মদ, আবু বাসির আমার সঙ্গীকে হত্যা করে দিয়েছে, সে আমাকেও হত্যা করতে চায়। ইতিমধ্যে আবু বাসির মদিনায় হাজির হয়ে গেল। নবী আমার বললেন, গিয়ে বলেন ও আল্লাহর নবী গো, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। মক্কা থেকে আমি মদিনায় এসেছিলাম, চুক্তি অনুযায়ী আপনি আমাকে তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, বাকি দায়িত্ব তো আপনার নয়। নবী আমার বলেন ও বাবা আবু বাসির, তুমি কি দুই দলের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে নাকি? আবু বাসির ভাবছে আমাকে মক্কায় ফেরতই পাঠিয়ে দেবেন নবী। তো কি করলেন, মদিনা ছেড়ে বেরিয়ে পালিয়ে গেলেন, পালিয়ে সমুদ্রের উপকূলে এক জায়গায় আত্মগোপন করে রয়েছে। আর এ কাফের মক্কায় ফিরে গিয়ে সব বলেছে, মক্কায় খবর হয়ে গেছে এই ব্যাপার, আবু বাসির এই একজনকে হত্যা করেছে, সে এক জায়গায় কোথায় লুকিয়ে আছে সমুদ্রের উপকূলে। আর এ খবর আবু জান্দালও পেয়ে গেছে। আবু জান্দাল খবর পেয়ে একদিন সুযোগ বুঝে ওই আবু জান্দাল আবার গোপনে পালিয়ে আবু বাসিরের সঙ্গে মিলিত হয়ে গেল, আত্মগোপন করে রয়েছে, মদিনায় গেল না। এই খবর পেয়ে মক্কার অনেক মানুষেরা তারা ইসলাম কবুল করে ওই দলটায় গিয়ে সামিল হয়ে গেল, বড় একটা দল হয়ে গেল। এবারে মক্কার মানুষেরা ওদের অদূর দিয়ে তারা বাণিজ্য ব্যবসা করতে যেত। আর ব্যবসা তো এই জন্যেই যেত, মুসলমানদের ধ্বংস করার জন্যে। তারা ব্যবসা করে অর্থ সংগ্রহ করে আপনার কিনা হাতিয়ার অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদের খতম করে দেওয়ার জন্যে। আর ওই টিমটা ওই দলের উপরে হামলা করে ওদের মালমাত্তাগুলো লুটপাট করে নিয়ে পালাতো। এখন মক্কার লোকদের ব্যবসা বাণিজ্য করা দুষ্কর হয়ে পড়ল, খুব দুষ্কর হয়ে গেল। আর মক্কার লোকেরাই কি করলো, নবী পাকের কাছে দরখাস্ত করলো যে হে মোহাম্মদ, আপনি ওই দলটাকে মদিনায় ডেকে নিন, না তো আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। নবী ওদের ডেকে মদিনায় ডেকে নিলেন। ঠিক আল্লাহ পাক একটা ব্যবস্থা অবশ্যই করে দিলেন, ব্যবস্থা করে দিলেন। যাক, আমি যে কথা বলতে বলতে এতদূর চলে আসলাম যে নবী বললেন এক নম্বরে আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে শিরক করবে না, তোমার উপরে যে নামাজটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ওই নামাজ তুমি আদায় করে নিও। তুকিমুস সালাতাল মাকতুবা, বলছিলাম যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, আমার অত দিকে মাথা দেবার কোনো চিন্তা নেই। ফরজ নামাজটা আদায় করবে, যে তুকিমুস সালাতাল মাকতুবা অত আদ্দিস যাকাতুল মাফরুদা, আর তোমার উপরে যে যাকাতটা ফরজ, ফরজ যাকাত তুমি আদায় করবে। ওয়া তাসুমু রমাদান,
আর রমজান মাসে রোজা রাখবে, ফরজ রোজা, বাস তুমি জান্নাতি হয়ে যাবে। কটা আমল? আল্লাহর ইবাদত করো, শিরক করো না, আল্লাহ যে নামাজ ফরজ করে দিয়েছেন নামাজগুলো পড়ো, ফরজ যাকাত দাও, আর রমজান মাসে রোজা রাখো, বাস তুমি জান্নাতে যেতে পারবে। ওই আরবি বলে আল্লাযী নাফসি বিয়াদিহি, যে রব্বুল আলামিনের কুদরতি হাতে আমার প্রাণ, আমি ওই আল্লাহর কসম করে বলি, লা উযীদু আলা হাযা শাইয়্যা, নবী আমাকে যে আমলগুলোর কথা বলে দিলেন এর চাইতে আমি এক চুল পরিমাণ বেশি করব না, এক চুলও বেশি করব না। ওয়ালা আনকুসু মিনহু, আবার নবী যা বলেছেন তার চেয়ে এতটুকু কমও করব না, বেশিও করব না, কমও করব না, যা বলেছেন অতটুকুই করব। ফালাম্মা ওয়াল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা বলে যখন ফিরে চলে যায়, নবী আমার, বিশ্ব নবী আমার বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি এমন কোন মানুষকে দেখতে চাও যে লোকটা জান্নাতি, ফালয়ানজুর হাযা, তাহলে ওই লোকটার দিকে দেখো, ও যদি ওর কথাই ঠিক থাকে, আমি যাব প্লাস মাইনাস হিংসায় সব খেয়ে ফেলেছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হিংসায় খেয়ে ফেলে দিয়েছ। হিংসা করে আজ পর্যন্ত কেউ জয়যুক্ত হতে পারেনি। যে হিংসা করবে আল্লাহ একদিন ঠিক তাকে গাড্ডায় ফেলে দেবে, আর যার সঙ্গে হিংসা করবে আল্লাহ তাকে অনেক উপরে টেনে তুলবে। আরে আল্লাহ যদি বলে ওর মাথার চুল ধরে আমি উপরে টেনে তুলবো, বান্দায় ওরে ঠ্যাং ধরে নিচে নামাতে পারে? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, হে নবী আমার যারা নাকি অন্যের উপরে হিংসা করে ওরা হলো আমার নেয়ামতের শত্রু, ওরা আমার নেয়ামতের দুশমন। আল্লাহর নবী বলছেন যে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা হিংসা করে, আমি আল্লাহ যাদের মাল দিয়েছি ওদের উপরে হিংসা করে, আমি আল্লাহ যাদের সম্মান দিয়েছি ও সম্মান সেই জন্যে হিংসা করে। এই ও বড় হয়ে যাবে, আমি বড় হয়ে যাব না? একটু আগে বললাম না, নিজের মানে কৃতিত্ব, মর্যাদা, প্রভুত্ব কায়েম করার জন্য একে অপরের নামে দুর্নাম, বদনাম আর হিংসা করে। আল্লাহ বলছে এরা আমার নেয়ামতের দুশমন। ওরা চাচ্ছে কি? চাইছে ওরা যে আমার নেয়ামত আমার বান্দাদের মধ্যে যেন আমি বন্টন না করি, এটা ওরা চায় না। কেউ যদি আপনার উপরে হিংসা করে, জানবেন ঠিক আল্লাহ আপনাকে অনেক উপরে তুলে দেবেন। আর যে হিংসা করবে দেখবেন আল্লাহ ওরে লাথি মেরে নর্দমায় ফেলে দেবে, ও শেষ হয়ে যাবে। হিংসা করে ইবলিস শয়তান হয়েছে, আজও পর্যন্ত সেই হুকুম বরকরার রয়েছে। আগামী দিন এই তো কটা দিন গেলে 2023 সাল পড়বে, অন্য দিনেও যদি আপনি কেক কিনে থাকেন, অন্তত বড় দিন, যে বড় দিনটায় যেদিনকে 31st নাইট বলে ওই দিনটা একটু হাত গুটিয়ে রাখবেন। ওই উদ্দেশ্যে হারগিজ একটা 5 টাকা দামের কেক কেনেন না, হয়তো ওদের সঙ্গে মুসাবিহাত হয়ে যাবে, তাসাবাহাত হয়ে যাবে, মুসাবিহাত হয়ে যাবে। আমার ঘরের ছেলেরা, আমার সোনার চাঁদ, আগামী দিনে তোমরা এই ইসলামের হাল তোমাদের হাতে যাবে, বেঁচে থাকো, কাফেরদের সঙ্গে মুসাবিহাত করো না। ওই ঈসা নবীর ঘটনা বললাম না, জাহান্নামে আগুনের লাগাম পরিয়ে পৃথিবীর চাইতে বড় বড় আগুনের গলার নিচে আল্লাহ চাপা দিয়ে রাখবে, কাফের বেঈমানদের মতো হয়ে যদি চলে। আর হাক্কানি পীর যারা, ওলি যারা, একটুখানি সময় হলেও যাবেন তাদের কাছে। আর জ্যান্ত পীরের কাছে যাওয়ার চেয়ে গেলে যে লাভ হয়, লাভ তো হবেই, যে আল্লাহর হাক্কানি ওলিরা ইন্তেকাল করেছেন, কবরে গিয়েছেন, তাদের কাছে গেলে আরো লাভ বেশি হয়।
যে আল্লাহর ওলিরা কবরে গিয়েছে তাদের সঙ্গে দুস্তি রাখুন। কিয়ামতের একটা আলামত হলো ওই জমানার মানুষেরা অতীত জমানার ওলি আউলিয়াদের নামে নিন্দা মন্দ করবে। আজ বর্তমান এক সমাজে একদল লোক আছে যে দাদা হুজুর, আমি মানে আমরা চিনি বলে বলছি, দাদা হুজুর কেবলার নামে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে কি পরিমাণ নিন্দা মন্দ করে যে শুনলে মাথা এমনি খুন চেপে যাবে, খুন চেপে যাবে। এটা কিয়ামতের আলামত। ওদের সঙ্গে যেন হারগিজ মিশবেন না কখনো। ইমাম বাকের বলছেন, যদি রাস্তাতেও ওদের সঙ্গে দেখা হয় তুমি পাশ কাটিয়ে না দেখার ভান করে চলে যাও, অন্তত পক্ষে তোমার জীবনটা বাঁচবে। আর একটা কথা আমি প্রায় জায়গাতে বলি, আজকেরও আমি আপনাকে বলে যাচ্ছি, এই গুনাহগারের কথা শুনে 4টে আমল করবেন, অন্তত এখান থেকে কিছু নিয়ে যান, কামিয়াব হয়ে যাবেন। 4টে আমল করবেন, খুব কঠিন না, সহজ আমল। 4টে আমল করবেন। সেই 4টে আমল কি? সবসময় কম খাবেন, যত বেশি খাবেন। নবী বলেছেন, দুনিয়াতে যে যত বেশি খাবে কিয়ামতে, মানে পেট ভরা থাকবে, কিয়ামতে সেই লোকটার তত ক্ষুধার্ত থাকবে। অতএব, আর যারা বেশি বেশি খায় তারা ইবাদতের মধ্যে কোনো মজা পায় না। আজকের আলেম ওলামারা আমরা ওয়াজ করছি, শ্রোতারা শুনছেন, আপনারা কাজ হয় না কেন? আগে যা অপরাধ হতো, এখন ওয়াজ নসিহাত আগের চাইতে 1000 গুণ বেড়ে গেছে, সেই সঙ্গে অপরাধও 1000 গুণ বেড়ে গেছে। তার কারণ, যে বক্তার পেট ভরা, যে বক্তার পেট ভরা, পেট ভরা বক্তার ওয়াজ শ্রোতাদের অন্তরে আসর করবে না, করবে না, করবে না। আর যে শ্রোতা পেট ভরে ওয়াজ শোনে, সেই শ্রোতার অন্তরেও এই ওয়াজ আসর করবে না। বক্তাকেও খালি পেট থাকতে হবে, শ্রোতাকেও খালি পেট থাকতে হবে, তাহলে ওয়াজ আসর হবে। কম খাবেন, কম ঘুমাবেন, কম হাসবেন, কম কথা বলবেন। এই 4টে আমল আমি আপনাদের দিয়ে যাচ্ছি। যদি 4টে আমল আপনি করতে পারেন, যদি সে হারামখোর না হয়, পণখোর, সুদখোর, ঘুষখোর, জি এসব যদি না হয়, তাহলে উপরে তাকিয়ে দেখবেন আল্লাহর আরশ দেখতে পাবেন, নিচে তাকাবেন তাহাতা সারা দেখতে পাবেন। জি, এই 4টে কথা অন্তত মনে রাখুন। আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি। আমার খুবই স্নেহভাজন, খুবই মহব্বতের পুত্র সমতুল্য আলহাজ হজরত মাওলানা শাহানুর আলম সাহেব, অত্যন্ত সুললিত কণ্ঠে, হৃদয় কাঁপানো সুর নিয়ে উনি ওয়াজ নসিহাত করেন, একদম আন্তরিক হয়ে ওয়াজ করেন। এসছেন আপনাদের কাছে, ওয়াজ করবেন। আখেরি দোয়া না নিয়ে কেউ যাবেন না, অধিক রাত পর্যন্ত তো হয় না, তো 12টা পর্যন্ত জলসা হবে। সবাই আখেরি দোয়া নিয়ে যাবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মহব্বতে সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা